নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের থার্ড আই। আজকে এই সপ্তাহের শেষ অনুষ্ঠান, দেখা হবে আগামী সোমবার। কিন্তু ওপরের যে টাইটেলটা আমরা দিয়েছি, বিপাকে বিদ্রোহীরা, এ দেখেই নিশ্চয়ই আপনারা আজকের অনুষ্ঠানের কোন দিকে যাবে সেটা বুঝতে পেরেছেন। দেখুন, শিবসেনাকে নিয়ে সুপ্রিম কোর্টের একটি পর্যবেক্ষণই কিন্তু তৃণমূল ছুট এনসিপিআই আর বালিশপন্থীদের সুখ নিদ্রায় ব্যাঘাত ঘটিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কেই দল থেকে ছেড়ে ফেলবো, পার্টি অফিস, প্রতীক, ব্যাংক ব্যালেন্স ইত্যাদির দখল নেবার স্বপ্নে বিভোর বিধায়কদের কয়েকজনের সাথে এবং দুজন সাংসদের সাথে ফোনালাপের পরে মনে হচ্ছে বিদ্রোহীরা বেশ আতঙ্কিত। এই পর্যবেক্ষণের সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা সাফ জানিয়ে দিয়েছেন, এমএলএ বা এমপিরা দলের একটা অংশ মাত্র, তারাই দল নন। আর এতেই হাড় হিম হয়ে গিয়েছে বেশ কয়েকজন বিধায়ক আর সাংসদদের। যে পর্যবেক্ষণ শিবসেনার ব্যাপারে আদালত দিয়েছে তা তৃণমূলের ক্ষেত্রে অন্যথা হওয়ার মোটামুটি কোনো চান্স নেই। মানে একই রকম পর্যবেক্ষণই দেবে, মামলাটা প্রায় একই রকম। সাংসদের যে আতঙ্ক, সাংসদদের আতঙ্ক হচ্ছে সংসদ পদ চলে যাবে, তাদের সংসদীয় পদটা চলে যাবে। কারণ তিনজন সাংসদ প্রকাশ্যেই বলেছেন তারা এনডিএ বা বিজেপির সঙ্গে যাবেন না। আবার 7-8 জন বিভিন্ন লোক মারফত কালীঘাটের ফেরবার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। হ্যাঁ, ঠিক শুনেছেন, 3 জন নয়, 7-8 জন। বিধায়কদের একটা বড় অংশ আতঙ্কিত পুলিশের কারণে। বিভিন্ন সূত্র মারফত যেটা জানা গিয়েছে যে পুলিশ তাদের ওপর পুরনো ফাইল খুলে মামলা শুরু করতে পারে, যদি তারা কালীঘাটমুখ হন। তারপরেও বেশ কয়েকজন বিধায়ক কালীঘাটেই ফিরতে চাইছেন। সরকারের ভূমিকা এবং বিরোধী দলনেতার ভূমিকায় তারা যথেষ্ট ক্ষুব্ধ, বীতশ্রদ্ধ। ফলে বিদ্রোহী শিবিরে দিল্লি এবং বাংলা দুই জায়গাতেই কিন্তু বাড়ছে অস্বস্তি। তৃণমূলের মামলা সুপ্রিম কোর্ট পৌঁছে গেলে বিদ্রোহীদের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে আর বলার অপেক্ষা রাখে না, আপনারা বুঝতেই পারছেন। এমনিতেই আগামী 1 মাসের মধ্যে কোন তৃণমূল কাদের সেই বিষয়ে অবগত করাতে হবে আদালতকে। তৃণমূলের রেজিস্ট্রেশন সহ যাবতীয় নথি ঋতব্রত কেন অরূপ রায়ের কাছে নেই, দেখাবেনটা কি? ডেটের পর ডেট নিয়ে যাচ্ছেন কিন্তু দেখাতে পারছেন না। কিন্তু এরও তো শেষ থাকে, কতদিন চলে দেখি। এমনিতেই নিজের এলাকায় ঢুকতে পারছেন না কর্মীদের ভয়। উন্নয়নের কাজ সব শিখেই উঠেছে। কর্মীদের কাছ থেকে পিঠ বাঁচানোই এখন বড় মুশকিলের কাজ। একসময় যারা অনুগামী ছিল তাদের যে অংশটা বিধায়ক সাংসদদের কাছ থেকে কলাটা, মূলোটা ইত্যাদি পেয়েছে কিংবা নেতাদের প্রশ্রয়ে তোলাবাজি করেছে, তাদের বেশিরভাগটাই কিন্তু 4 জুলাইয়ের দুপুরের পর গেরুয়া আবির মেখে পুণ্য অর্জন করে নিয়েছে। আর যারা সেটা পারেনি তারাই কেবল রয়ে গিয়েছে ওই বিদ্রোহীদের সাথে, হাতে গোনা কয়েকজন। আর তৃণমূলের যারা ভিত্তি, সেই সব সাধারণ কর্মীরা, তারা রয়ে গিয়েছেন মমতা ব্যানার্জির পক্ষেই, কালীঘাটের পক্ষেই। যদি সাংসদদের পদ খারিজ হয়ে যায় আইন অনুযায়ী, তাদের প্রায় সবাই রাজনীতি ছেড়ে ঘরেই বসে যাবেন। আবার কেউ পুনর্নির্বাচনে পদ্মচিহ্ন পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাবেন। তাদের হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সমর্থক, তারা সেই সব তৃণমূলীদের ভোট তো পাবেনই না, আদি বিজেপি কর্মীরাও মুখ ফিরিয়ে নেবেন। তাছাড়া নির্বাচন কমিশন বা সেন্ট্রাল ফোর্স এইসব দলছুটদের নিয়ে নির্বাচন নিয়ে খুব বেশি মাথাও ঘামাবে না। কমিশন উতরে দেবে এরকম ভাবলে চরম ভুল করবেন এরা। যাক, সেসব পরের কথা, পরেই না হয় একদিন আলোচনা করব যে ভোট হলে কি হতে পারে। আজ যতটুকু বুঝলাম কথাবার্তা বলে, বিদ্রোহী শিবিরে উকি মেরে, তাতে কিন্তু অনেকেই বেশ আশঙ্কায় আছেন। রাজনৈতিক নেতারা সাধারণত কথাবার্তায় বেশ চৌখস হন, এটা আপনারা জানেন। ভেতরের টেনশন তারা বাইরে প্রকাশ করতে দেন না। এটা যেমন ঠিক, আমরা যারা সংবাদকর্মী, আমরা ওনাদের মতন ভালো বলতে পারি না ঠিকই, কিন্তু শুনি ষষ্ঠ ইন্দ্রিয়টাকে খোলা রেখে। তাই অনেক কিছুই গোপন করতে চাইলেও আসল কথাটা শেষ পর্যন্ত বের হয়েই আসে। সেভাবেই বেরিয়ে আসা কিছু কথা থেকে যা বুঝতে পারলাম সেটা হলো, 21শে জুলাইয়ের ভিড় দেখে কর্মীদের রোষানলে পড়বার আশঙ্কা করছেন কেউ। 2, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে যাবার যন্ত্রণার থেকেও বেশি যন্ত্রণা পাচ্ছেন পেছনে দাদা দিদি করবার কোনো লোক নেই। নেতা ঠোঁটে সিগারেট লাগালে, যদি সিগারেটটা ঠোঁটে ধরেন, তাতে লাইটার জেলে দেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে না। গাড়ির দরজা খুলে দেওয়ার জন্য লোকজন নেই,
কয়েকজন সিকিউরিটি অফিসার ছাড়া চারদিকটাই খাঁ খাঁ করছে। সবচেয়ে বেশি মিস করছেন পার্টি অফিসের সবচেয়ে দামি চেয়ারটাকে, আর সেটাকে ঘিরে থাকা অসংখ্য কর্মীদের। এইসব দৃশ্যের সাথে বিদ্রোহীরা ঠিক পরিচিত নন, মানিয়ে নিতে পারছেন না। উল্টো দিকে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্থানীয় নেতারা কর্মীরা যেভাবে ভিড় করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে 4টে থেকে 6টা পর্যন্ত, তাতে বেশ কিছুটা বিচলিত বিদ্রোহী শিবির। তারা খবর রাখছেন রোজ কত লোক যাচ্ছে, কত লোক বেরোচ্ছে, কারা কারা যাচ্ছে, পরিচিত মুখ কারা, এইসব খবর তারা রাখছেন। যদিও শাসক পক্ষ আপ্রাণ চেষ্টা করছে কালীঘাট তৃণমূলের নাম ও নিশান মুছে ফেলতে, কিন্তু 41% ভোট পাওয়া একটা রাজনৈতিক দলের নাম নিশান যেমন একদিনে প্রতিষ্ঠা পায় না, তেমনি একদিনে মুছেও ফেলা যায় না। সবচেয়ে বড় কথা, তৃণমূলের যত ডেডিকেটেড কর্মী আজও আছেন না, যারা কেবলমাত্র নেত্রীর ওপরেই আস্থা ভরসা বিশ্বাস রাখেন, তেমনি ডেডিকেটেড কর্মী এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের নেই। তৃণমূলের যা ডেডিকেটেড কর্মী আছে কোনো রাজনৈতিক দলের নেই, না দায়িত্ব নিয়েই বলছি, বিজেপিরও নেই। তবে কালীঘাট তৃণমূল পিছিয়ে পড়েছে একটা জায়গাতে, আর সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে ফিরবো আমরা একটা ছোট্ট বিরতির পর। বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আলোচনা করব তৃণমূলের খামতিটা কোন জায়গায়, সেটাও আপনাদের জানা উচিত। বলতে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent. One of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের থার্ড আই। কোথায় কালীঘাট তৃণমূল পিছিয়ে পড়েছে সেটা বলবার আগে বলি আমাদের ফেসবুক পেজটার কথা। ফেসবুক পেজ আমাদের কিন্তু চলছে, এবং এনকে ডিজিটাল ম্যাগাজিন যদি ফেসবুকে লিখে সার্চ করেন আপনার সামনে পেজটা চলে আসবে, ফলো করে রাখুন। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবরে, যেহেতু 24 ঘন্টা এনকে ডিজিটাল সম্প্রচার করতে পারি না, কিন্তু আমরা ফেসবুক পেজে 24 ঘন্টা উপস্থিত থাকি আপনাদেরকে একদম লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো দেওয়ার জন্য। ফেসবুক পেজটা ফলো করুন, সঙ্গে থাকুন, খবরের সাথে আপনারা থাকতে পারবেন এই ফেসবুকের মাধ্যমে। আর আমাদেরকে যারা নিয়মিত অনুদান পাঠাচ্ছেন, ডোনেশন পাঠাচ্ছেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলি যে এই দুটো চ্যানেল এবং ফেসবুক পেজ, এই তিনটে বিরাট একটা বড় কাজ, এই তিনটে মিলিয়ে বিশাল বড় কাজ, এটা চালাতে আপনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। অনেক ধন্যবাদ। যারা আমাদেরকে এখনও ডোনেশন দিতে চান, অনুদান দিতে চান, তারা এই যে নিচে কিউআর কোডটি দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডটিতে স্ক্যান করে নিন। কিউআর কোডটি স্ক্যান করলে তাহলে আপনি কিন্তু আমাদের ডোনেশন পাঠাতে পারবেন আপনার পছন্দ মতো। আর আরেকটা সুসংবাদ দিয়ে রাখি, বংবাদ কিন্তু রমরমিয়ে চলছে। সকাল 8টায় সোম থেকে শনি আমরা প্রতিদিন এইরকমই অনুষ্ঠান নিয়ে আসছি বংবাদে। বংবাদটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এনকে ডিজিটালটাকেও সাবস্ক্রাইব করতে। যাই হোক, কালীঘাট তৃণমূল কর্মীদের হতাশা একটি বা দুটি নয়, বেশ কয়েকটা কারণে তারা হতোদ্যম হয়ে পড়েছেন। নেত্রী জেলায় জেলায় নিজে ঘুরছেন না, আক্রান্ত কর্মীদের বাঁচাতে কেউ আসছেন না, কোথাও কোনো কমিটি নেই, দায়িত্বপ্রাপ্ত নেতাও নেই, ফলে সবাইকে নিয়ে চলবার মতো লোকজনও নেই। তবে ফল ঘোষণার পরেই যেভাবে কালীঘাট তৃণমূলের লোকজনকে লক্ষ্য করে পুলিশ, সেন্ট্রাল ফোর্সের প্রত্যক্ষ মদতে, মিডিয়ার অতি উৎসাহে যে ডিম থেরাপি শুরু হয়েছিল, বাড়ি ঘর ভাঙচুর শুরু হয়েছিল, সেন্ট্রাল ফোর্স ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গেই এবং আদালতের ভর্ৎসনার পর যে পুলিশ আগে শাসক নেতাদের 10টা অনুরোধের 10টাই রাখতে শশব্যস্ত হয়ে পড়তো, সেটা এখন 10টার জায়গায় 8টা অনুরোধ রাখছে। সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি জেলা সফরে বের হতেন, কর্মীদের ওপর আরও বেশি অত্যাচার নেমে আসতে পারত। ফলে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা এই মুহূর্তে সঠিক, এবং পুলিশি দাপট বাড়লে বিরোধী দল প্রাথমিকভাবেই আক্রান্ত হয়, এটা ঠিক। কিন্তু পুলিশই ধীরে ধীরে ফ্রাঙ্কেস্টাইন হয়ে উঠলে শাসককেই গিলে খেতে চায়। বিধানসভা ভোটের 1 মাস আগের কথা মনে করে দেখুন, যেখানে পুলিশই তৃণমূলের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠেছিল। বর্তমান শাসক দল সেই ভুল করবে বলে মনে হয় না।
নরমে গরমে পুলিশকে কখনো ভাতা বাড়িয়ে তোয়াজ করবে, আবার কখনো গলার শিরা ফুলিয়ে বিরোধীদের পায়ের তলায় রাখার নির্দেশ দেবে। তবে পুলিশও জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা কিন্তু শেষ হয়ে যায়নি। আজও 40-41% মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। বর্তমান শাসকের আচরণে সেই পার্সেন্টেজ কিন্তু বাড়ছে, কমছে না। মানে যে 41% মানুষ ভোট দিয়েছিলেন, এই মুহূর্তে ভোট হলে সেই পার্সেন্টেজ কিন্তু অনেকটাই বাড়বে, কমবে না। যতই মানে চোখ রাঙানি থাকুক, যতই অত্যাচার নেমে আসুক, ফল কিন্তু উল্টো দিকে যাচ্ছে। এটা বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক বুঝতে পারছে কিনা আমরা জানি না, থিঙ্ক ট্যাঙ্ক পশ্চিমবাংলায় আছে কিনা তাও জানি না। ফলে পুলিশের ভূমিকা যতক্ষণ না অন্তত কিছুটা নিরপেক্ষ হচ্ছে, ততক্ষণ নেত্রীর জেলা সফর কর্মীদের কাছেও নিরাপদ নয়। কালী পুজো বা ভাইফোঁটা ইত্যাদি মানে উৎসবের মরশুমের মধ্যে হয়তো জেলা কমিটিও হয়ে যাবে আশা করা যায়। উৎসব শেষ হলেই হয়তো আবার সেই বিরোধী নেত্রী মমতা ব্যানার্জিকে দেখতে পাবে বাংলা, যিনি একদিন শূন্য থেকে শুরু করে সিপিএম তাবড় নেতার ঘুম ছুটিয়ে দিয়েছিলেন। সেই মানে দিনের অপেক্ষাতে বিদ্রোহীরা খানিকটা চুপসে গেছেন। সেই দিনের অপেক্ষাতে বলবো না, সেই দিনের আশঙ্কাতেই মানে পুরনো মমতা বন্দ্যোপাধ্যায় বা বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর যদি আরও একবার দেখতে হয়, তাতে সত্যি আতঙ্কিত হওয়ার কারণ আছে বিদ্রোহী শিবিরে। তারা খানিকটা চুপসে গিয়েছেন। তবে মদন মিত্রের মতন কিছু লোকের ওপর ইডির খাড়া ঝুলছে। তারা আপাতত মমতা আর অভিষেক নামে মানে এইসব নামের বিরুদ্ধে মিডিয়া বাইট দিয়েই যাবেন বেশ কিছুদিন। আবার ইডির প্রকোপ কমে গেলেই উল্টো সুর ধরবেন। কিন্তু আদৌ কি বিদ্রোহীরা সবাই চিরবিদ্রোহী হয়ে থাকবেন? শাসকের সাথে মিলে সুর মেরা তুমারা বলে গান গাইবেন, নাকি লোকসভার টিকিট বিলি বন্টনের সময় সিদ্ধান্ত নেবেন? এই মুহূর্তে কিন্তু সেটা পরিষ্কার না। আপাতত কোন পথে যে চলি, কোন কথা যে বলি, এইসব গেয়েই নিজেদের ঘরে, কেউ এমএলএ হোস্টেলে, কেউ দিল্লির সরকারি বাংলোয় কাটাবেন, থাকবেন সেখানে আয়েশ আরামে। নিজের এলাকায় ফিরতে অতিরিক্ত নিরাপত্তা চাইবেন। তবে অনেক কিছুই নির্ভর করছে আদালতের উপরে। আদালত শিবসেনার ক্ষেত্রে যে কথা বলেছেন, তৃণমূলের ক্ষেত্রেও যদি একই কথা বলেন এবং যেটাই হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে দিদির স্নেহাশিস পেতে অনেক স্বর্ণকমল, অনেক শিউলি বিদ্রোহী শিবির থেকে ঝরে পড়বে। সাংসদদের যে কলকাকলি এখন শুনতে পাচ্ছেন, সেই কলকাকলি আর শতাব্দী পেরিয়ে গেলেও শুনতে পাবেন না, এটা নিশ্চিত হয়ে থাকুন। তবে এসব কিছু দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে কালী পুজো পর্যন্ত। আর অপেক্ষা করতে হবে এনকে ডিজিটালের পরবর্তী এপিসোড সোমবার রাত 8টার জন্য। যদিও সোমবার সকালেই দেখা হবে আপনাদের সাথে বংবাদ চ্যানেলে। সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।